সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে এসএসসি নিজে রাজি হয়েছে যে হ্যাঁ আমরা 7 দিনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের লিস্ট প্রকাশ করবে। সুপ্রিম কোর্ট এসএসসির বক্তব্যটা রেকর্ড করেছে, অর্থাৎ এসএসসি একটা অঙ্গীকার করেছে সুপ্রিম কোর্টের কাছে যে তারা সেই লিস্ট প্রকাশ করবে। যোগ্য প্রার্থীদের অযোগ্যদের বাছাই করে দেওয়া হয় তাহলে তার পরীক্ষার প্রয়োজন কি হইল? গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, এটা বুঝতে হবে। আপনারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়টা পড়েননি, পড়লে বুঝতে পারতেন যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই দুর্নীতির যে ব্যাপক প্রক্রিয়া তার মাঝখানে কিছু কিছু লোক বামাল ধরা পড়ে গেছে, যাকে বলে চুরি করতে। আমি আর 4 জন গিয়েছিলাম, আমি বামাল ধরা পড়ে গেছি, কিন্তু ওরা বামাল ধরা পড়েনি। তাই আমার ক্ষেত্রে আমি চিহ্নিত বামাল, টাকা ফেরত দাও। আর এরা চিহ্নিত নয় কিন্তু আমার সঙ্গে ছিল, তাই এদেরও বাতিল। কেন বারবার অযোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য? অযোগ্য কথাটাই তো ভুল, আপনারা ভুল করছেন। অযোগ্য এই কথাটা মমতা চালু করবার চেষ্টা করেছিল একটা সিম্প্যাথি তৈরি করার জন্য। যোগ্য অযোগ্য বিষয়টা যোগ্য অযোগ্য নয়, বিষয়টা একদল তারা সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা নয়। কেন দাগি শিক্ষকদের তার কারণ হচ্ছে যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছে, তুলে তারা উৎসব করেছেন, তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন, তাদের বিভিন্ন সময় মিটিং এ ডেকে বিরিয়ানি ডিম ভাত খাওয়াচ্ছেন, নাচ গান করাচ্ছেন, এসবের খরচাটা তারা তো এই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছে। তাই তারা ভয় পাচ্ছেন আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। এই 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? তারা তো যাকে টাকা দিয়েছে তাকে তো ঘেঁটে চিপে ধরবে। সেই ভয়টাতেই ওরা এতদিন প্রকাশ করছিল। আজকে ওদের নিজেদের বোকামোর জন্যই ওরা সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেয়ে এটা করবে। কেন দাগি শিক্ষকদের নামের তালিকা